গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো লক্ষ্মী পূজার পরের দিন আর বারটা হলো কি বার দাঁড়া বসিয়ে দিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে। এই যে ওর তো খাওয়া দাওয়া শেষ আর রান্নাবান্না তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি আমি। তো মুটোপাটা করে চান করলাম, পুজো দিলাম, সব বাসন টাসন মাজলাম, মেজে মা লক্ষ্মীকে উপরে তাকে উঠিয়ে রেখে দিয়েছি, নাহলে আমি একা একা উঠাতেও পারবো না। আর মানে কীভাবে উঠাবো, আর বাবাও পারে না, আর মাও মানে মাটির মূর্তি তো উপরে ও থাকতে থাকতে উঠিয়ে নিয়েছি। তো এখন রেডি, উনি চলে যাবেন। এখন বাজে 2টো বাজার 15 মিনিট বাকি, রাইট 2টোতে বেরোবে। মধ্যে ব্যাগ বাঁধা কমপ্লিট, খাওয়া ভাতও খেয়ে নিয়েছে। আমরা এখনও খাইনি, অল্প করে খাবো। আমার ফল টলগুলো খেয়েছি, সকাল থেকে কিছু খাইও নি, এখন একটু ফল টল খেয়েছিলাম, খাবো না। পান কয়টা পাইমু? হ্যাঁ, গান বেশি সাউন্ড দেওয়া শুনিও না। আজকে না গেলে বেশি ছুটি হই। কানের নাইটিটা ছিল, ধুয়ে দিলাম, আর 1-2টো কাপড় ছিল, ধুলাম, ধুয়ে এখন ভাত খাবো, কারণ জ্বর লাগছে। আর এই যে চেয়ারের কাপড়গুলো দেখছো, ওগুলো সব ধোয়া কাপড়, মানে বাছুজ করে রাখতে হবে। আর এগুলো ওর কাপড়গুলো সব ঠিক, মানে নীলহের সব ঠিক করে মোবাইল পরবো। এখন ভাত খেয়ে তারপরে দিয়ে একটা ট্যাবলেট খেয়ে শোবো। সর্দি মানে এরকম করতে, মাথা এরকম করতে পারছি, মানে পড়ে যাবে। আর এদিকে সর্দি, তার মধ্যে মানে গরমও লাগে অতিরিক্ত। যে চিকেন, মামা সুন্দর করে বসো, সুন্দর করে বসো, আসুন কাটো। দেখো দেখো, ওর খিদাও লাগছে। আমরা বসে পড়েছি, মা মেয়েতে। ওর খিদে পেয়েছে, কারণ আমি ওকে ভাত দিইনি, বললাম ভাত খাওয়ার সময় পাপা যাবে, এরকম ঠিক না। আর এই যে একজনের এরও খিদে পেয়েছে, তাহলে দেখো থালা আনারও আমার ব্যবস্থা দিল না, যা তুই পাকাতে খাবি, পাকাতেই খা। ওর থালা আছে কিন্তু মাদের ঘরে, ও আনার সময়টা আমারে দিল না। আর ম্যাটগুলো উঠানো যায়, পাকাটা অনেক ঠান্ডা লাগছে, আরাম লাগে বসতে। আর এই যে আনারসের চাটনি, ওর পাপা পুরো হাফ বাটি হয়েছে। পাপা বললাম, ওর পাপাকে বললাম তুমি খেয়ে যাও, মিথ্যে বললাম, আমি তো বানাই সব পুরোনো সময়, মাদের গুলো বানানো হয়, তুমি তো আর একা করে পারো না বানাতে। খেয়ে অল্প একটু লেগে গেছে। মামাম তো খাবে না, আমি খাবো, কারণ মামাম হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা। তো আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, অনেক টাইম ঘুমোলাম, অনেক টাইম কি প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। কারণ অমিত থাকলে কী হয় বলো তো, ঘুমানো কথা হয়তো বলে টলে টাইম চলে যায়। আর যেহেতু আমরা বেশিরভাগ বেরোনো হয়, তাই আজকে ভাবলাম না অল্প একটু ঘুমাই। আর ও এখন কোথায় আছে আমি এতটা জানি না, কারণ ফোন করিনি, মানে রাস্তার মধ্যে না, যেহেতু বাইক নিয়ে আপ ডাউন করে, ফোন করলে খুব ডিস্টার্ব হয়, তো করি না আমি ফোন। যখন ও যদি কোনো জায়গায় দাঁড়াবে তখন কল করে। তো তার জন্য এখন চা বানাবো। আর অনেক, এখন তো 5:30টার দিকে সন্ধ্যা হয়ে যায়, রাস্তা তো অন্ধকার, সন্ধ্যা তো 5:30টার দিকে হয়ে যায়। কিন্তু এখন আমি শুয়েছিলাম বলে আর মানে উঠতে উঠতে অনেক বেশি একটা লেট হয়নি। উঠে ফুটোপাটা করে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এখন চা করে, আবার মামামের কালকে স্কুল আছে। ওদের হাড়ি কোথায় রাখলাম, মামামের কালকে স্কুল আছে যখন, তখন তো মামামকে কালকে স্কুল দেবো করে, মানে কালকে দিয়ে দেবো, স্কুল যাবে ও। আর বাবা দুধ, আমি তো ভাবিনি দুধের হাঁড়িটা পুরো ভর্তি, এমনিতে উঠিয়ে ফেলেছিলাম, এলোমেলো চুলো কঙ্গি করিনি। রাত্রিরে কিছু রান্নাবান্না করতে হবে না, কারণ চিকেন আছে। আর কালকে কি করি না করি দেখো, আমার বোর্ডের অবস্থা, এখানে সব ডিবি ডাবা সব উঠিয়ে রেখেছে, এইটাকে খালি রেখেছে, কারণ আমি এখানে এনে এনে রেখে দিই বলে এই জায়গাটাকে খালি রাখলো। ডিবি ডাবাগুলো সব এখানে রেখে যায়, শুধু পরে ভাতকে বাসনে মাজিয়ে গিয়েই ঘুমিয়ে পড়েছি, এত ঘুম এসেছিলো। আর এই যে সব ডিবি ডাবা সব কিছু ঢালা হয়নি, এখানে ময়দা সুজিগুলো ঢালতে হবে, নুনও ঢালতে হবে, আর তেলের বোতল। ও মানে এরকমই হো থাকলে মানে এইদিকে সেদিকে এতটা ইয়ে করে না, কিন্তু এমনিতে আবার সব গুছিয়েও রাখে। আর তো দেখতে থাকো, দেখো তা খা। তো এই যে এখন এগুলো কালকে নারিকেলের ইয়ে নিয়ে এসেছিলাম, এগুলো ঢোকাবো।
তো এই যে চাটা অল্প পরে খাবো, আগে ময়দা যেগুলো ঢালবো, ওটার মধ্যে নুন ঢালবো, ওটার মধ্যে ময়দা, মোটর ভিতরে দিবা আছে, চানা চানা ছিল তো মানে বললো নিয়ে আসো, কারণ তাহলে মাছও জ্বলে যাবে। আর আমার না চানাটা একটু বেশি লাগে মোটর থেকে। মামামকে বয়েল করে মানে স্কুলে দিই, ওর স্কুলে বলাই আছে এটা দেওয়ার জন্য। কি হ্যাঁ জুড়ে বল, হ্যাঁ কি হ্যাঁ, এখন কি ওখান থেকে কি ফ্রুটস নিবি? এই যে মটরও ঢেলে দিই। এবার আর একদিনও ঘুগনি বানানো হয়নি, কারণ সব দিনই মাছ মাংস থাকে, কি আর ঘুগনি বানাবো আর কি করবো। সকালে উঠতে উঠতে হয়ে যায় লেট, সবসময় স্কুল থাকে তো তার জন্য খেতেও চায় না গরমের মধ্যে না। কি খাও চেরি আর ইয়ে নারিকেলের যেটা মানে ইয়ে করেছিলাম, কি বলে এটাকে, নাড়ু, সব মামামের পেটে। আর ওর পাপাকে নিয়ে গেল অফিসে, কাকে দেবে। অল্প একটু ময়দা আমাদের ঘরে লাগে না, অল্প একটু রয়ে গেছে, যখন 1/2 কিলোই নেওয়ার জন্য বলেছিলাম, তো 1/2 কিলোই নিয়েছে। আমিও ছিলাম ওখানে, 1/2 কিলোই নিয়েছে। তো বলে দিলাম। মেয়ের অবস্থা, আমি শুয়েছি আর মেয়ে দেখো আম্মার থেকে নিয়ে আসলো চেরি, এ দেখুন খাচ্ছে। পর্যন্তই শোয়া, কালকের থেকে মেয়ের স্কুল, টিউশন নেই, টিউশন মানডে থেকে। মামার মিস একটু ঘুরতে গেছে আর তার জন্য। আর তো কালকে যখন স্কুল থেকে পড়াতো আছে, আর পান খেতে পারছি না কাশির জন্য, পান খেলেই কাশিটা বেড়ে যায়। রান্নাবান্না কিছু নেই, রাত্রিরে রান্না করে গিয়ে বাসনগুলো ধোবো, ধুয়ে আজকে আর এগুলো গুছানো আস্তে ধীরে করবো। এত টায়ার্ড লাগছে না কয়টা দিনের ইয়েতে। চেরি খাচ্ছে, বললাম চুলগুলো বাঁধবে না, ঠাকুর ওই সকাল থেকেই বাঁধা ছিল, বাবার সাথে যে গিয়েছিল, এখন খুলে দিয়েছি। ওই যে যত বাসন আছে সব ধুয়ে নিয়েছি, আর এখন ভাত খাবো। আর ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না সত্যি। ভাত খেয়ে শোবো কি, দুপুরে একটু শুয়েছি তো, ঘুম তাড়াতাড়ি আসবে, তো মামামকে শুয়ে দেবো, কালকে স্কুল আছে, দুধও জাল দিয়ে দিয়েছি। আর এখন তো শুধু ভাত করেছি, ইয়ে নেই, মানে তরকারি করতে পারে, চিকেন আছে, চাটনি আছে। মেয়েকে বলে তুই চুলটা বাঁধ, খাইয়ে দেবো, তো দিয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। আমাদের সব বাসন সব মাজলাম, বাসন ছিল, দিন ঠাকুরের বাসনগুলো মানে যেগুলো মানে সব কিছু বানিয়েছিলাম ওগুলো এখন মাজলাম, কারণ সময় হয়নি। আর কীরকম ঘামছি দেখো, ঘেমে নাইটির অবস্থা। সকাল এখন একটু ঠান্ডা লাগে, কিন্তু আমার আর কিসের ঠান্ডা, গরম টাইমে তো বেশি। আমার 9টা, প্রায় 9:15। বায়না, খাইয়ে দেবো, অবস্থা মুখটা রেখেছে, চুলগুলো তো বাঁধবে না। আর এই যে চিকেন অল্প একটু আছে, চাটনি, এই যে ভাত করে নিয়েছি।